ভিউয়ার্স, দিস ইজ ফিলসম আবু এন্ড ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে আপনারা বুঝে ফেলছেন, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন করবো হচ্ছে সি প্রোগ্রামিংয়ের সাথে, আপনাদের পরিচয় করাবো সি প্রোগ্রামিং সাথে। সো আমরা গত দুইটা ভিডিওতে দেখছিলাম কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় সি প্রোগ্রামিংয়ের। সো সেটা দেখছিলাম। এখন থেকে আমাদের জার্নি হচ্ছে সি প্রোগ্রামিংয়ের সাথে কীভাবে পরিচিত হওয়া যায়, কীভাবে কোড করা যায়, সেগুলো নিয়ে আমরা কাজ করবো আর কি। সো কথা না বলে অবশ্যই আমরা একটা জিনিস জানবো, কেন আমরা সি প্রোগ্রামিং শিখতেছি, কেন আমরা সি প্রোগ্রামিং থেকে শুরু করতেছি, অন্য অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো সেইগুলো আমরা কেন স্টার্ট করলাম না। সো তার আগে একটা জিনিস অবশ্যই আমাদের জানা দরকার, আমাদের সি প্রোগ্রামিং যে শিখতেছি তার একটা ইতিহাস জানা দরকার, কে তৈরি করছে, কীভাবে আসলো এটা, সেটা সম্পর্কে একটু জেনে ফেলি চুরো করে আর কি, মানে বেশি কিছু জানবো না। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা ডেভেলপ করছে যে বেল ল্যাবস অ্যান্ড এটিও আপনারা পড়ে নেবেন, AT&T বাই দ্য এমপ্লয়ি কল ডেনিস আপনার রিচি বিটুইন 1969 এবং হচ্ছে 1973 সালে হচ্ছে এটা হচ্ছে ওয়ার্কিং করে ইউনেক্স হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যে। সো আপনারা আশা করছি বুঝতে পারছেন, এটা আপনারা আরও দেখে নেবেন জিনিসটা ভালো করে। সো আপনারা গুগলে অনেক পেয়ে যাবেন এগুলো নিয়ে। সো তার আগে আমি আপনাদেরকে বলি কেন আমরা আমরা হচ্ছে কেন আমরা সি প্রোগ্রামিং দিয়ে শুরু করলাম। সি প্রোগ্রামিং হচ্ছে ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে গেলে। সো এটা একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানুষও বুঝতে পারে এবং হচ্ছে আমি আঁকিঝুঁকি করতেছি, মানুষও বুঝতে পারে এবং হচ্ছে আপনার কম্পিউটারে খুব সহজেই বুঝতে পারে এই জিনিসটা। দেখেন এই বিষয়টা হচ্ছে সি প্রোগ্রামিং যে সবার আগেই তৈরি হয়েছে এটা কিন্তু না, এর আগেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল। বাট এইটাতে কি হচ্ছে প্রোগ্রামিংয়ের যে উৎপত্তিগুলা, প্রোগ্রামিংয়ের যে হচ্ছে আপনার বিকাশগুলা, সো সেইখান থেকেই শুরু হয়েছিল। ধরেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট বলেন, PHP বলেন, পাইথন বলেন, গো বলেন, সো C++ বলেন, এইগুলো থেকে কিন্তু আস্তে আস্তে আপগ্রেড হয়ে তারা কিন্তু মানুষের মাঝে এগুলো চড়ায় দিছে। সো এগুলো কিন্তু মানে তারা কিন্তু পাবলিশ করছে। দেখেন এখন আপনারা বলতেই পারেন ভাই আমি তো জানি সি প্রোগ্রামিং এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি, সো আপনার দ্বারা এই ক্লাসটা আমার মনে হয় না যে পসিবল করা। সো আপনি অন্য কিছু দেখতে পারেন, কারণ অন্য কিছু ট্রাই করতে পারেন। এখানে হচ্ছে যারা হচ্ছে জাস্ট নতুন একদম বিগিনার তাদের জন্য হচ্ছে এটা। আমরা সি প্রোগ্রামিং কেন শিখতেছি, সি প্রোগ্রামিং শেখার পরে কি আমরা পরে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, পাইথন আছে, জাভাস্ক্রিপ্ট আছে, অথবা অন্য অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, সো সেইগুলো কি আমরা খুব সহজে শিখতে পারবো কি না? আসলে শিখতে পারবেন। যে সি প্রোগ্রামিং জানবে, সো সে কিন্তু একদম বেসিক থেকে জানবে। সো এখানে লাইব্রেরি একদম কম, আপনার এখানে কিন্তু অনেক কোড লিখতে হয়। সো একদম বেসিক স্ট্রাকচারগুলো আপনাকে এখানে লিখতে হবে, বেসিক। সো অন্য যে আপনার ল্যাঙ্গুয়েজগুলো আছে, সো সেইগুলো শিখতে আপনার জন্য অনেক সহজ হবে, পাইথন বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন। সো এই সি প্রোগ্রামিং থেকেই কিন্তু সেইগুলো কিন্তু তৈরি করা হয়েছে, আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে। যে সি প্রোগ্রামিং পারে, সো সে তার জন্য সেই ল্যাঙ্গুয়েজগুলো শেখা অনেক সহজ হয়ে যায় আর কি। সো তার জন্যই আপনাকে ফোকাস করতে হবে সি প্রোগ্রামিংয়ে। সো এইখান থেকে আপনার জার্নিটা এবং আপনার ফাউন্ডেশনটা এইখান থেকে আপনি আস্তে আস্তে তৈরি করে নেন। দেখবেন আপনার ফিউচারে ভালো কিছু করতে পারবেন এবং আপনার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো শেখাটা অনেক আপনার সহজ হয়ে যাবে। সো এই হচ্ছে আজকের ভিডিও, অ্যান্ড আমরা নেক্সট ভিডিওতে বাকি কাজগুলো করবো, সেইগুলো আপনাদেরকে বলে দেবো নেক্সট ভিডিওতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে আমার ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন আপনাদের জন্য। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সাইনিং অফ ফর টুডে।